হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব অ্যাজ এর ব্যবহার। সেন্টেন্সে আমরা অ্যাজ কে ঠিক কোন অর্থে ব্যবহার করে থাকি। আবার আমরা প্রায় কনফিউজড হয়ে যাই যখন অ্যাজ আর ওয়াইল কে সেন্টেন্সে ব্যবহার করি। অর্থাৎ ব্যবহার করার সময় আমরা কোনটার ব্যবহার কখন করব। আমরা প্রায় ওয়েন আর ওয়াইল এর ব্যবহার নিয়েও কনফিউজড হয়ে যাই। কোন সেন্টেন্সে কোনটা ব্যবহার করলে সেন্টেন্সটা সঠিক হয়, আমরা প্রায় কনফিউজড হয়ে যাই এগুলোর ব্যবহার নিয়ে। তো আজকে আমরা দেখব এই সমস্ত ওয়ার্ডের ব্যবহার। সেন্টেন্সে অ্যাজ কে আমরা কতভাবে ব্যবহার করতে পারি আর অ্যাজ আর ওয়াইল এর মধ্যে কি পার্থক্য। আজকের পরে এগুলোর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন হবে না। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তার দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো অ্যাজ এর ব্যবহার। দেখো, অ্যাজ সেন্টেন্সে একটা কনজাংশন হিসেবে ফাংশন করে থাকে, আবার অ্যাজ সেন্টেন্সে একটা প্রিপোজিশন হিসেবেও ফাংশন করতে পারে, আবার অ্যাজ সেন্টেন্সে অ্যাডভার্বেরও কাজ করে। আজকে আমরা দেখবো অ্যাজ সেন্টেন্সে একটা কনজাংশন হিসেবে কি করে কাজ করে, কতভাবে সেন্টেন্সে অ্যাজ কে আমরা ব্যবহার করতে পারি। দেখো, কারণ বোঝাতে আমরা সেন্টেন্সে অ্যাজ কে ব্যবহার করতে পারি। আর সেন্টেন্সে অ্যাজ যখন একটা কারণ বোঝাতে ব্যবহৃত হয়, অর্থাৎ এরকম অর্থ প্রদান করে, তখন আমরা সেন্টেন্সে অ্যাজ কে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি বৃষ্টি হচ্ছিল বলে আমরা বাড়িতে থেকে গিয়েছিলাম, আমরা বাড়িতে ছিলাম। As it was raining, we stayed home. As it was raining, we stayed home. দেখো, এই সেন্টেন্সে অ্যাজ হলো একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ সেন্টেন্সটার সঠিক অর্থ প্রদান করার জন্য একটা সাবঅর্ডিনেটিং ক্লজের সাথে যুক্ত হয়েছে। একটা সাবঅর্ডিনেটিং ক্লজের সাথে যোগ হয়ে এটা সাবঅর্ডিনেটিং কনজাংশনের কাজ করছে। দেখো, সাবঅর্ডিনেটিং ক্লজ আমরা তাকেই বলি যে ক্লজটা আর একটা ক্লজের ওপর নির্ভর করে থাকে। একটা ক্লজের ব্যবহার করলে সেন্টেন্সটা সঠিক হয় না, সঠিক অর্থ প্রদান করে না, আর ঠিক সেই কারণে সে আর একটা ক্লজের ওপর নির্ভর করে থাকে। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি আমার বন্ধু বলে আমি তোমাকে সাহায্য করব, দ্যাট মিনস আমি অর্থ করতে চাইছি তুমি আমার বন্ধু সেই কারণে, অর্থাৎ এখানেও আমি কারণ বোঝাচ্ছি, সেই কারণে আমি তোমাকে সাহায্য করব। As you are my friend, I will help you. As you are my friend, I will help you. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে আমরা অ্যাজ কে এখানে কিভাবে ব্যবহার করছি, কারণ বোঝাতে আমরা অ্যাজ কে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো অ্যাজ এর পরের ব্যবহার। আমরা বাংলায় প্রায় বলে থাকি যেভাবে আমি দেখিয়েছিলাম সেভাবেই করো। যেভাবে এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যাজ কে ব্যবহার করতে পারি, অর্থাৎ ইন দ্য ওয়ে দ্যাট। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি যেমন ভাবে দেখিয়েছিলাম এটা তেমন ভাবে করো, do it as I showed you. Do it as I showed you. আমি যেমন ভাবে তোমাকে দেখিয়েছিলাম তেমন ভাবে করো। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে কথা বলে যেমন ভাবে তার বাবা কথা বলে, দ্যাট মিনস যেমন ভাবে তার বাবা কথা বলে তেমন ভাবে সে কথা বলে। সেন্টেন্সটা কি হবে? He speaks as his father does. He speaks as his father does. That means he speaks as his father speaks. দেখো, এখানেও অ্যাজ একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবেই কাজ করলো, অর্থাৎ একটা কনজাংশনেরই কাজ করলো, কিন্তু অর্থটা অন্যরকম হলো। এবার আমরা দেখবো অন্য আর একটা ব্যবহার যেখানে অ্যাজ একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবেই কাজ করছে, কিন্তু অর্থটা অন্যরকম হবে, অর্থাৎ অন্য অর্থে আমরা অ্যাজ কে সেন্টেন্সে ব্যবহার করব। আমরা প্রায় সেন্টেন্সে অর্থ করি কোনো কিছুর সাথে সাথে কোনো কিছুর পরিবর্তন হয়, এটার সাথে সাথে এটার পরিবর্তন হয়েছিল, সময়ের সাথে সাথে তার অনেক পরিবর্তন হয়ে গিয়েছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যাজ কে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে বড় হওয়ার সাথে সাথে আরো জ্ঞানী হয়ে উঠেছিল বা আরো চালাক হয়ে উঠেছিল। As he grew older, he became wiser. As he grew older, he became wiser. দেখো, এখানে আমরা অর্থ করছি একটা সময়ের সাথে সাথে সে পরিবর্তন হয়ে গিয়েছিল, অর্থাৎ বড় হওয়ার সাথে সাথে সে আরো চালাক হয়ে গিয়েছিল, সে আরো বুদ্ধিমান হয়ে গিয়েছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এখানে অ্যাজ কে ব্যবহার করছি, আর এখানেও অ্যাজ একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবেই কাজ করছে। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যত দিন গড়িয়েছিল তার স্বাস্থ্যের উন্নতি হয়েছিল। As the days went by, his health improved. As the days went by, his health improved.
অর্থাৎ এখানেও কিন্তু আমি অর্থ করতে চাইছি সময়ের সাথে সাথে কোনো কিছু ধীরে ধীরে পরিবর্তন হয়েছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্স এখানে অ্যাজ কে ব্যবহার করছি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি প্রযুক্তির উন্নতির সাথে সাথে জীবন আরো সহজ হয়ে উঠেছিল, আরো সহজতর হয়ে উঠেছিল, সেন্টেন্সটা কি হবে? As technology advanced, life became easier. As technology advanced, life became easier. তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা as কে কতভাবে ব্যবহার করছি। সেন্টেন্সে আমরা কতগুলো অর্থে as কে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব as এর ব্যবহার প্রিপোজিশন হিসেবে। আমরা বাংলায় প্রায় বলে থাকি তিনি একজন শিক্ষক হিসেবে কাজ করেন, তিনি একজন ডাক্তার হিসেবে কাজ করেন, অর্থাৎ তিনি পেশায় একজন ডক্টর, পেশায় তিনি একজন ডাক্তার। আর এখানেও আমরা as কে ব্যবহার করতে পারি। যদি আমি বলি তিনি একজন শিক্ষক হিসেবে কাজ করেন, he works as a teacher, he works as a teacher. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তিনি একজন ম্যানেজার হিসেবে যোগ দিয়েছিলেন, she joined as a manager বা he joined as a manager. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে as কে কিভাবে ব্যবহার করছি। দেখো এখানে কিন্তু as একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করছে না, এখানে as একটা প্রিপোজিশন হিসেবে কাজ করছে, অর্থাৎ এখানে দুটো ক্লজকে কানেক্ট করছে না। তো এখানে as কোনো কনজাংশন নয়, এখানে as একটা প্রিপোজিশন। আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব as আর while এর পার্থক্য। তার আগে আমরা দেখব while আর when এর পার্থক্য। দেখো সেন্টেন্সে আমরা যখন দুটো কাজের উল্লেখ করি তখন আমরা when আর while নিয়ে কনফিউজড হয়ে যায়, অর্থাৎ কোন ক্ষেত্রে আমরা when এর ব্যবহার করব আর কোন ক্ষেত্রে আমরা while এর ব্যবহার করব। দেখো আমরা সেন্টেন্সে when এর ব্যবহার তখন করি যখন কোনো একটা কাজ হয়ে যাওয়ার পরে আর একটা কাজ শুরু হয়েছে, বা কোনো একটা কাজ চলছিল আর একটা কাজের জন্য সেই কাজটা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ একটা কাজের পরে আর একটা কাজ, এরকম অর্থে আমরা when এর ব্যবহার করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি যখন আমি বাড়িতে পৌঁছেছিলাম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, অর্থাৎ আমি বাড়িতে পৌঁছেছিলাম তারপরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আফটার দ্যাট। সেন্টেন্সটা কি হবে? It started raining when I reached home, বা আমরা এটাও বলতে পারি when I reached home it started raining. দেখো এখানে কিন্তু দুটো কাজ একই সাথে চলছে না, একটা শেষ হয়ে আর একটা শুরু হলো। একটা এক্সাম্পল দেখো, আমি স্টেশনে পৌঁছে তোমাকে ফোন করব। দ্যাট মিনস আমি যখন স্টেশনে পৌঁছাবো আমি তোমাকে ফোন করব। দেখো এখানেও কিন্তু দুটো কাজ একসাথে হবে না, আমি আগে স্টেশনে পৌঁছাবো তারপরে আমি ফোন করব। সেন্টেন্সটা কি হবে? I will call you when I reach the station. I will call you when I reach the station. কিন্তু while এর ব্যবহারটা সম্পূর্ণ আলাদা। while এর ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন দুটো কাজ একই সাথে চলে, অর্থাৎ দুটো কাজ যখন একই সাথে চলে আমরা এরকম অর্থ করি তখনই আমরা সেন্টেন্সে while কে ব্যবহার করি। অর্থাৎ এখানে একটা কাজ আর একটা কাজকে বন্ধ করছে না, দুটো কাজ একই সাথে চলছে। সে টিভি দেখছিল যখন আমি রান্না করছিলাম, he was watching TV while I was cooking. He was watching TV while I was cooking. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি রিপোর্টটা শেষ করেছিলাম যখন তুমি ঘুমাচ্ছিলে, I finished the report while you were sleeping. I finished the report while you were sleeping. দেখো এখানে কিন্তু দুটো কাজে কেউ কাউকে আটকাচ্ছে না, অর্থাৎ একটা কাজের জন্য আরেকটা কাজ বন্ধ হচ্ছে না, একজন ঘুমাচ্ছে আর আরেকজন আরেকটা কাজ করছে, সে রিপোর্টটা তৈরি করছে, অর্থাৎ দুটো কাজই একই সাথে চলছে। একটা এক্সাম্পল দেখো, আমরা প্রায় বলে থাকি আমি রান্না করতে করতে গান শুনি, I listen to music while cooking. দেখো এখানে আমরা while এর পরে verb plus ing ing এর ব্যবহার করব, কিন্তু যদি আমি বলি I listen to music while I cook, তাহলেও কিন্তু সেন্টেন্সটা সঠিক। তো যে কোনো একভাবে তোমরা বলতে পারো I listen to music while cooking বা I listen to music while I cook। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা while কে কোন ক্ষেত্রে ব্যবহার করছি। যখন দুটো কাজ একই সাথে চলে তখন আমরা while কে ব্যবহার করি, আর যখন একটা কাজ শেষ হয়ে আর একটা কাজ হয় তখন আমরা when এর ব্যবহার করি। এবার আমরা দেখব as আর while এর পার্থক্য। সেন্টেন্সে আমরা as আর while এর ব্যবহার নিয়ে কেন কনফিউজড হয়ে যায়। দেখো while কে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন সেন্টেন্সে আমরা অর্থ করতে চাই দুটো কাজ একই সাথে চলছে, কিন্তু as কে যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করি তখন আমরা অর্থ করি দুটো কাজ একই সাথে চলছে কিন্তু দুটো কাজ খুবই ছোট, অর্থাৎ কোনো শর্ট বা কুইক অ্যাকশন বোঝাতে আমরা as কে ব্যবহার করি। দেখো এখানেও কিন্তু কেউ কাউকে আটকাচ্ছে না, দুটো কাজ
একটা কাজ আরেকটা কাজকে আটকাচ্ছে না, অর্থাৎ একটা কাজের জন্য আরেকটা কাজ থেমে থাকছে না। আমরা এরকম অর্থে অ্যাজ কে ব্যবহার করে থাকি। তো while এর ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন কোনো লং পিরিয়ড নিয়ে একটা কাজ করা বোঝায়, অর্থাৎ লম্বা সময় ধরে কোনো একটা কাজ করা বোঝায়। দুটো কাজ লম্বা সময় ধরে চলছে, অনেকক্ষণ ধরে চলছে, এরকম অর্থে আমরা while এর ব্যবহার করি। কিন্তু অ্যাজ এর ব্যবহার আমরা তখন করি যখন দুটো ছোট কাজ বোঝায়। এটা হওয়ার সাথে সাথেই এটা হয়েছে, কিন্তু একটা কাজ আরেকটা কাজকে আটকালো না, এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যাজ কে ব্যবহার করি। এক্সাম্পল দেখো, সূর্য উঠতেই পাখিরা গান গাইতে শুরু করেছিল। As the sun rose, the birds started to sing. As the sun rose, the birds started to sing, বা the birds began to sing. দেখো এখানে কিন্তু একটা কাজ আর একটা কাজকে আটকাচ্ছে না। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি গান বাজতেই সবাই নাচতে শুরু করেছিল। As the music played, everyone started dancing. বা as the music played, everyone started to dance. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে as কে কোন অর্থে ব্যবহার করছি, অর্থাৎ দুটো শর্ট, কুইক বা সাডেন অ্যাকশন বোঝাচ্ছি, অর্থাৎ একটা কাজ হওয়ার সাথে সাথেই আর একটা কাজ, এরকম অর্থে আমরা as কে ব্যবহার করছি। আর দুটো কাজ যেহেতু একই সাথে চলছে, ঠিক সেই কারণে আমরা কনফিউজড হয়ে যাই while আর as এর ব্যবহার নিয়ে। তো আমার মনে হয় আজকের পরে তোমরা আর as আর while এর ব্যবহার নিয়ে কনফিউজড হবে না। একটা কাজ হতেই আর একটা কাজ, এরকম অর্থে আমরা as কে ব্যবহার করি। আর যখন অনেকক্ষণ ধরে একটা লম্বা সময় ধরে দুটো কাজ চলছে এরকম অর্থ করি, তখন আমরা সেন্টেন্সে while কে ব্যবহার করি। তো এই ছিল as এর ব্যবহার, আর as আর while এর মধ্যে পার্থক্য, আর when আর while এর মধ্যে পার্থক্য। আমার মনে হয় আজকের পরে তোমরা আর কখনোই কনফিউজড হবে না। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.